হাসো। জাস্ট মানে খুব ইজি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। হ্যাঁ, কিসের উপপাদ্য? 3.2 হায়ার ম্যাথ টলেমি, এটাই তো। ফাইন। গত ক্লাসে যে দুইটা উপপাদ্য করাইলাম, বাসায় গিয়ে দেখছো তুমি? তুমি দেখছো? বাসায় গিয়ে দেখো নাই? বা তুমি দেখছো বাসায় গিয়ে? দেখো নাই? মিথ্যা কথা বলিস কেন? দেখিস নাই, এর মতো সৎ সাহস নিয়ে বলবে হ্যাঁ স্যার দেখি নাই। তুই দেখছিস, তুই পারবি? যাওয়ার সময় আমাকে লিখে দিবে 6টায়, আমি 6টায় ছুটি দেবো, তো 6:30 পর্যন্ত আমি তোকে একটা লিখতে দিব। ঠিক আছে, ওকে। এখনো সময় আছে, স্বীকার কর, তাহলে কিন্তু কি বেঁচে যাবে। পড়ছিস? ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে একটা লিখে দিবে আমাকে। হ্যাঁ, এখন হচ্ছে টলেমির উপপাদ্য, কেমন? তো টলেমির উপপাদ্যে টলেমি কি বলছে? টলেমি বলছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের ক্ষেত্রে, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে কি বলছি? বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কথাটার অর্থ কি? কথাটার অর্থ খুব ইজি, আমি একটা চিত্র এঁকে বিষয়টা বুঝাচ্ছি। ধরো এটা একটা সার্কেল, কেমন? এই সার্কেলের ভেতরে একটা কি আছে? চতুর্ভুজ আছে। চতুর্ভুজটা আমি আঁকতেছি আমার মতো করে। দেখো, চতুর্ভুজটা আগে, চতুর্ভুজ আঁকার আগে একটু কর্ণটা এঁকে নিবা, কর্ণটা একটু বাঁকা করে আঁকবা, তাইলে তোমার চিত্র আঁকতে সুবিধা হবে। হ্যাঁ, ধরো এটা, হ্যাঁ এটা একটা, এখানে দুইটা কর্ণ আছে কার? চতুর্ভুজে। আমি কি বলতেছি একটু মনে রাখবা, কর্ণগুলো একটু বাঁকা করে আঁকবা। হ্যাঁ, এরপরে দেখো, সরি, এই 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 এরপরে হচ্ছে এই। তাহলে তুমি তোমার চতুর্ভুজ পেয়ে গেছো। হ্যাঁ, চতুর্ভুজ কি কি আমি নামকরণ করি, এ বি সি ডি। আর তোমাদের বইয়ের মতো করে নামকরণ করলে হয়তো পড়তে তোমাদের বাসায় গিয়ে রিভিউ করতে সুবিধা হবে, কেমন? আচ্ছা, দিলাম। তাহলে আমাকে টলেমি বলছে এই চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে তুমি একটা কর্ণকে দৈর্ঘ্য ধরবা, আর একটা কর্ণকে কি ধরবা? প্রস্থ ধরে আয়তক্ষেত্র আঁকতে পারবা না? তাহলে ক্ষেত্রফল কি হবে? সেটা দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। বড়টাকে তুমি দৈর্ঘ্য ধরলা, ছোটটাকে প্রস্থ ধরলা, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। গেল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে বলো এডি ইন্টু বিসি প্লাস আরেকটা কি এবি ইন্টু, একদম ইজি, এবি ইন্টু সিডি। ঠিক আছে, এই টলেমির উপপাদ্যটা বুঝে গেছে। কোয়েশ্চেনটা এটা হচ্ছে টলেমির উপপাদ্যের মূলত কোয়েশ্চেনটা, কেমন? এখন তুমি তো এটা বিশেষ নির্বাচনে লিখতে পারবা। বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত আছে, প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি, অথবা বলে দিতে পারো সরাসরি চিত্রে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত আছে, যেখানে এসি এবং বিডি হলো চতুর্ভুজের কর্ণ। প্রমাণ করতে হবে যে এটা। ক্লিয়ার কিনা? ওকে, প্রমাণ। প্রমাণের আগে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা কি? একটু অঙ্কন করে নিতে হবে। অপ্রমাণের সুবিধার্থে তুমি যেটা করবা সেটাই হচ্ছে অঙ্কন, কেমন? তো অঙ্কনটা কিরকম করবা দেখো, না এটা অন্য কালে দিয়ে দিই। বিএসি এই কোণটাকে, বিএসি এই কোণটাকে ডিএসি কোণের চেয়ে ছোট বিবেচনা করে, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ছোট, এই কারণে আমি কর্ণটা একটু কি করে আঁকছিলাম? বাঁকা করে আঁকছিলাম। ঠিক আছে, দেখে তো বোঝাই যাচ্ছে এই কোণটা এই কোণটার চেয়ে কি ছোট।
তাহলে আমরা লিখবো কিভাবে, বি এ সি কোণকে ডি এ সি কোণের চেয়ে ছোট বিবেচনা করে বি এ সি সমান ডি এ ডি এ কি আঁকি, পি আঁকি। কি আঁকলাম স্যার? এই তো শেষ। দেখো বলতেছি, বি এ সি কে ডি এ সি এর চেয়ে ছোট বিবেচনা করে বি এ সি এর সমান করে ডি এ পি, একটা নাম দাও, ডি এ পি আঁকি। পারা যাবে কিনা? তার মানে নিশ্চিত হবে এ কোণটা আর এ কোণটা কি সমান। ক্লিয়ার? না না, এ কোণটা সমান করে এ কোণটা আঁকছি কেন? আমার তো প্রমাণ করতে হবে, প্রমাণের সুবিধার্থে এই অঙ্কনটা করছি। কথা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, না না, এ কোণের সমান করে এ কোণটা আঁকবা, এখানে কোণ আঁকবা যে, তো সেটা তো আর একে দেখানোর দরকার নাই। সম্পাদ্য হলে একে দেখাইতাম, উপপাদ্যে একে দেখানোর প্রয়োজন পড়বে না। জাস্ট তুমি মৌখিকভাবে বলে দিলেই হচ্ছে যে আমি বিএসি এর সমান করে ডিএপি আঁকছি, বাস। ইজি কথা। কথাটা একটু লম্বা করে বলছিলাম আর কি। হ্যাঁ, এত বিএসিকে ডিএপি এর চেয়ে ডিএসি এর চেয়ে সমান বিবেচনা করে বিএসি সমান ডিএপি আঁকি। কথা বুঝা গেছে? আমার লিখতে হবে কথাটা। আচ্ছা, তাহলে প্রমাণ। আচ্ছা না, লিখে ফেলি। স্যার কি বললাম? কোন বিএসি কে কোন ডিএসি এর চেয়ে ছোট বিবেচনা করে কোন বিএসি সমান কোন ডিএপি আঁকি। এটা লিখছি যে খুবই ভালো হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রমাণ। তোমাদের বইতে এটা আর প্রমাণ একসাথে লিখে দিচ্ছে, তুমি চাইলে একসাথে লিখতে পারো। এখানে বা চিত্রে তুমি কি পাইছো? কোন বিএসি সমান কোন কি ডিএপি, এটা পাইছো কিনা? বা তোমাদের লিখতে হবে না, তোমরা জাস্ট দেখলেই বুঝে যাবে, একদম ইজি স্যার। জাস্ট খেয়াল করো, এখন এই মাঝখানে একটা কোণ আছে না, কোণটার নাম কি বলো? সিএপি। তো উভয় পক্ষে কোণ সিএপি যোগ করো। উভয় পক্ষে কোণ সিএপি যোগ করি। এরপর আমাকে বলো এই দুটো যোগ করলে কি হয়? নিশ্চিত হবে বি এ পি, আর এই দুটো যোগ করলে ডিএসি, নাকি? ডিএসি। এই বিষয়টা কি সবাই বুঝছো? এই কোণটা আর এই যে ছোট কোণটা যোগ করলে বিএপি, আর এই কোণটা আর এই ছোট কোণটা যোগ করলে ডিএসি। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এটা পাই গেলাম। এখন তোমাদের ত্রিভুজ সদৃশকোণী করতে হবে। এই জায়গাটায় আমরা স্টুডেন্টরা এখান থেকে মনে রাখার চেষ্টা করি যে কোন কোন ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এখান থেকে ত্রিভুজ খুঁজে বের করতে আমাদের প্রচুর কষ্ট হয়। তো ইজিলি আমরা মনে রাখতে পারি কোন কোন ত্রিভুজ কি নিয়ে আমরা কাজ করব। তো কোন দুইটা ত্রিভুজ নিয়ে দুইটা ত্রিভুজকে সদৃশকোণী করতে হবে। কোন দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব সেটা তুমি এখানে পাবা। এই দুইটা ত্রিভুজ এক, তারপরে হচ্ছে কি এই দুইটা ত্রিভুজ। প্রথমে এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী করব। এগুলো তো কোন, তোমাকে আমি ট্রিক্স শিখে দিচ্ছি, মুখস্থ করতে গেলে এখান থেকে কখনোই খুঁজে পাবা না, উল্টাপাল্টা করে ফেলবা। তো এটা দেখলেই মনে পড়বে। এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবা, শেষে গিয়ে এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবা, সদৃশকোণী করবা, দুইটা সমীকরণ আসবে, যোগ করবা, শেষ। কথা বুঝে গেছে? এবার দেখো তাহলে কোন দুইটা, প্রথমে কোন দুইটা ত্রিভুজ নেব বলো? ত্রিভুজ বিএসি আর ত্রিভুজ কি ডিএপি। ত্রিভুজ বিএসি ও ত্রিভুজ ডিএপিএ। ভালো করে দেখো,
কি কি বিএসি, বি এ সি, এটা একটা, আরেকটা কি ডি এ পি। তাহলে দেখানো তো কোন দুইটা এমনিতে সমান না, কোন বিএসসি সমান কোন কি ডিএপি, এই দুইটা কোন সমান। আচ্ছা পাইলাম। এখানে আরো একটা কোণ সমান আছে, সেটা কি, এই দেখো এই কোণটা আর এই কোণটা সমান কেন বলো, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। দেখো এই এবি চাপটা দেখছো, এই এবি চাপ, এখানে একটা বৃত্তের উপরে একটা কোণ, এই কোণটা দেখতেছো এই চাপের উপরে, ঠিক সেম চাপটার উপর আরো একটা কোণ আছে, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। একই চাপ, নাম কি, হ্যাঁ কোনটা, বিএসি, বিএসি সমান কোথায় বিসিএ, না এখানে লিখবো জানা, এখনো লিখি নাই তো, এটা তো কোনটা, এটা তো আগেরটা, একই চাপ। ও আচ্ছা আমি এই জায়গাটা এটা লিখে দিচ্ছি জানা, কারণ কি করবো মুছে মোরা, আচ্ছা সমস্যা নেই, নাম বলো, বিসিএ বা এসিবি সমান কি এডিপি, এডিপি। তাহলে কি লিখবো, একই চাপ কিসের উপর, এবি এর উপর দণ্ডায়মান কি কোণ, বৃত্তস্থ কোণ। কেমন, তাহলে এটা আমার মোটামুটি অবশিষ্ট কোণটা তো তাহলে আমরা পেয়ে যাচ্ছি, অবশিষ্ট কোণ কি বলো, সুতরাং অবশিষ্ট কোণটা এখান থেকে পেয়ে যাবো। দেখো এ পেয়ে গেছো, সি পেয়ে গেছো, বাকি আছে কি বি। তাহলে অবশিষ্ট এ বি সি সমান কোণ অবশিষ্ট ডি পি এ, ঠিক না, কারণ তোমার এ চলে গেছে, ডি চলে গেছে, আর বাকি আছে কি পি কোণটা। তো এটা এখান থেকে দেখে লিখে ফেলা যায়, ক্লিয়ার, শেষ। সুতরাং হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার হাতে একটু পরে কথা বলি, আমি অফিসে তো একটু কাজে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। স্যার দেখো এরপরে সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশকোণী, ঠিক আছে। এবার একটা বিষয় দেখো, ও আচ্ছা, অতএব এটা এক পাশে লিখি, অতএব অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, দুইটা সদৃশকোণী ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। গত ক্লাসে বলছিলাম অনুরূপ বাহু বের করাটা একদম ইজি, মাঝখানের কোণটা শুধু কি দিবা, বাদ দিবা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি বলতো, বিসি বাই পিডি না, ইকুয়াল টু এবি বাই এপি, এবি বাই এপি ইকুয়াল টু এসি বাই এডি, এসি ডিভাইডেড বাই এডি। তোমরা কি ক্লিয়ার কিনা বিষয়টা, গেল। এখন দেখো, এখন তোমার এখান থেকে যে কোনো দুইটা অনুপাত নিয়ে তোমার কি করতে হবে, কাজ করতে হবে। কথা হচ্ছে তুমি কোন দুইটা অনুপাত নিয়ে কাজ করবা, তুমি কেমনে বুঝবা, এখান থেকে বোঝাটা একটু টাফ না। তো ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যেটা প্রমাণ করতে দিচ্ছে সেখানে চলে আসবা, সেখানে তুমি খুঁজে বের করো। দেখো এসি ইন্টু বিসি, এসি আর বিসি আছে কিনা দেখো তো এখানে, এখানে না, এই যে আচ্ছা আর কিছু আছে এডি ইন্টু বিসি, এডি ইন্টু এজে। আচ্ছা আমি কি এখানে কোনো ভুল লিখছি একটু দেখো তো, এখানে মনে হয় একটু ভুল লিখছি, শিট, এনে কি এসি ইন্টু, ও এসি ইন্টু এটা বিডি হবে, মানে শুরুতে বলতে পারলি না এতক্ষণ ধরে।
আচ্ছা এসি ইন্টু বিডি, যাক এসি ইন্টু কত বিডি। আমার পুরা রেকর্ডেড কি ক্লাসই ধ্বংস হয়ে যাচ্ছে এইসব কারণে। আচ্ছা যা হোক, তাহলে আমরা এখান থেকে এডি ইন্টু বিসি পাচ্ছি কিনা দেখো তো। এডি বিসি পাচ্ছি, তাহলে আর কোনো চিন্তা করারই দরকার না, আমি এই দুইটা নিয়ে কাজ করলেই এনাফ। হ্যাঁ পাইছ, তাহলে এখন দিয়ে লিখে ফেলো বিসি বাই কত পিডি ইকুয়াল টু কত এসি বাই কত এডি, রাইট। সুতরাং দেখো খুব খেয়াল করবো আমি কি বলতেছি, এখানে এডি বিসি কোন পক্ষে আছে, এডি ইন্টু বিসি ডান পক্ষে, তো তুমি লিখবাও কি ডান পক্ষে। তাহলে আমরা এসি ইন্টু কি পিডিটা এ পাশে রাখি, বিসি ইন্টু এডি কোন পক্ষে ডান পক্ষে, 1 নম্বর সমীকরণ। হ্যাঁ আবার হাত দুইটা ত্রিভুজ, এখন ত্রিভুজ তো তোমাকে আমি বলেই দিলাম, তোমার মনে রাখতে হবে না, এখান থেকে তুমি এখান থেকে পেয়ে যাবা কোন দুইটা, এই যে মনে থাকবে এগুলো বিএপি আর ডিএসি, ত্রিভুজ বিএপি ও ত্রিভুজ কি ডিএসিএ। ক্লিয়ার? এটা কাজ করলে হ্যাঁ। আচ্ছা এখন এখান থেকে সদৃশ্য কোণই বের করতে হবে না, দেখো এগুলো তো আসলে কোণ, রাইট। তাহলে এই দুইটা কোণ তো লিখতে পারি, বলো বিএপি সমান ডিএসি, এগুলো তো সমান আছেই, ঠিক আছে। আর দুইটা কোণ বের করো, ত্রিভুজ দুইটা হচ্ছে বি এ পি, এটা একটা না, আচ্ছা আরেকটা ত্রিভুজ হচ্ছে ডিএসি ডি এ সি, খুব ভালো কথা। এই যে কিছুক্ষণ আগে এ বাহুর উপর ছিল না, এ বাহুটা দেখো এ ডি এর উপর একটু খেয়াল করো তো, এখানে একটা আছে এখানে একটা আছে, এই দেখো এডি বাহুর উপরে, ঠিক কিনা, আবার এই সেম বাহুর উপরে এখানে একটা আছে। ক্লিয়ার? তাহলে লিখো তো একটু কোণগুলো কি কি আমাকে বলো। কোণ নাম কি স্যার? খেয়াল রাখিও যে ত্রিভুজ লিখতেছো সেই ত্রিভুজের সে পাশে কোণ হবে ওই ত্রিভুজের কোণ। এ বিপি ইকুয়াল টু কত এ বি পি আর টু হচ্ছে এ সি ডি আর কি, এ সি কি ডি, এ সি কত ডি, ঠিক আছে কিনা। হ্যাঁ অবশিষ্টটা আচ্ছা একই চাপ, নাম কি বলো, একই চাপ কার উপর, হ্যাঁ একই চাপ এডি এর উপর দণ্ডায়মান কি কোণ, বৃত্তস্থ কোণ। অবশিষ্ট অবশিষ্ট কোণগুলো বলো, কোণ এ পি বি আর না সিএডি বা এডিসি যাই বলো। আচ্ছা সরি ভুল লিখলাম তো, সি ডি এ বা এডিসি যেটা লিখো। তাহলে আমার মোটামুটি এর দূরও কি শেষ, ঠিক কিনা। তাহলে এবার আসো ফিরে, সুতরাং ত্রিভুজদ্বয় কি, ত্রিভুজদ্বয় সদৃশ কোণে, রাইট। তাহলে অনুপাত বলো, বিপি বাই কি ডিসি বা সিডি, বিপি বাই সিডি, তারপর কি এপি বাই এডি, এপি বাই এডি, তারপর কি এবি বাই এসি, এবি বাই এসি। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো কোন দুইটা অনুপাত নিব, এখান থেকে দেখলে বুঝবা, বের করো। এবি ইন্টু সিডি আছে, এই যে কোনাকুনি গুণ করলে এবিসিডি চলে আসে, ঠিক আছে। এখন বিপি বাই সিডি ইকুয়াল টু এবি বাই এসি। সুতরাং তাহলে আমার দেখো এটা কোন পক্ষে, ডান পক্ষে, তাহলে এটা রাখবো এখন কি ডান পক্ষে। তাহলে
এসি ইন্টু বিপি ইকুয়াল টু কত, এ বি ইন্টু সিডি। ক্লিয়ার কিনা? 2 নম্বর সমীকরণ। এখন এই দুটো সমীকরণ যোগ করলে অঙ্ক শেষ। ঠিক আছে, টলেমি শেষ। 1 প্লাস কত 2, আসো কি কি, এসি ইন্টু কত পিডি, আর একটা হচ্ছে এসি ইন্টু কত বিপি, তারপর কি এডি ইন্টু কত বিসি প্লাস এবি ইন্টু কি সিডি। বা তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমার ডান পক্ষ কিন্তু মিলে গেছে। দেখো আমি ডান পক্ষে রাখছিলাম, মনে আছে কেন ডান পক্ষে রাখছি বুঝছো? তুমি যদি একটা বাম পক্ষে একটা ডান পক্ষে রাখো তখন কিন্তু অঙ্ক মিলাইতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমি দুইটাই ডান পক্ষে রাখছি, আমার পুরো ডান পক্ষটা মিলে গেছে। এখন এখান থেকে তুমি যদি এসি কমন নাও, তোমার আসতেছে পিডি প্লাস বিপি, এডি ইন্টু বিসি, এবি ইন্টু কত সিডি। সুতরাং এসি ইন্টু কি বলো, এসি ইন্টু বিডি, এই দুটো যোগ করলে তুমি বিডি পাবা, ইকুয়াল টু এডি ইন্টু বিসি প্লাস এবি ইন্টু সিডি। এবার আমাকে বলো টলমি কি কঠিন নাকি? একদম ইজি, এটাই বলতেছি। হ্যাঁ, জাস্ট একটু বুঝতে হয়, মানে পলিসিটা তুমি জানলে তোমার জন্য টলমি একেবারেই সোজা। হ্যাঁ, এখন না বুঝলে তো একটু টাফ লাগবে, কিন্তু বিপদ হচ্ছে এটা কি রেকর্ডেড ক্লাস দেওয়া যাবে কিনা। আমি যে একটু করে ডিস্টার্ব করে দিলাম, স্টুডেন্টরা তো বুঝবে মনে হয়, বলার সময় তো ঠিক বলছি নাকি? তাহলে তো প্রবলেম নাই, দিয়ে দিব, শেয়ার দিয়ে দিস, তো কাজ আছে, বসে বসে শুধু ব্যাগটা কাজ করিস, এখানে বলে দিচ্ছি। আচ্ছা লিখে ফেলো, কুইক লিখবা না পরেরটাতে চলে যাবো? লিখলে লিখে ফেলতে পারো, একবার প্র্যাকটিস হয়ে যাবে। এখন দাঁড়াও স্যার, একটু ওয়েট করো, আমি আগে আরেকটা পড়াই ফেলি, তারপর লিখে নিও। হ্যাঁ, তাহলে কিছুক্ষণ একবার লিখে নিলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আরেকটা পড়াই দেই, তোমরা লিখতে গেলে এখন এখানে রেকর্ডেড ক্লাসের টাইম বেশি হয়ে যাবে। হ্যাঁ, আসো আরেকটা, এটার জন্য তো একটু বই লাগবে। এটা দেখো খুবই ইজি একটা কি প্রমাণ, বাট পরীক্ষায় প্রায় সময় আসে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে তুমি বুঝতে পারলে ইজি। এটা আমি করাবো না, এটা হচ্ছে পিথাগোরাস দিয়ে ইজিলি করে ফেলা যায়, এটা তোমরা নিজেরা বাসায় করবা। আমি জাস্ট এখান থেকে এটা করাবো। হ্যাঁ, অর্থাৎ উদাহরণ 1-এর গ নাম্বারটা। ঠিক আছে, না ফিজিক্স রেগুলার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত নিব না, কারণ নাহলে আমি বিপদে পড়ে যাবো স্যার। এমনিতে এগুলো আমার থেকে আবার কি, হ্যাঁ খাতা, আমার খাতা কাটে নেই। আচ্ছা আমি কেটে ফেলবো, দাঁড়াও, আমি ভুলে গেছি, আমাকে কেউ বলেও নাই। 2-3টা খাতা কাটতে আর কতক্ষণ লাগবে? কয়জন পরীক্ষা দিছ? আচ্ছা, না সবাই দিছে, যারা যারা তোমরা বর্তমানে যারা ক্লাস করতেছো তারা সবাই দিছে পরীক্ষা। হ্যাঁ, বুঝে নাই কেন? না 8টায় না, 8টায় আসি না, 9টা থেকে 8টা বাজে খুলে। ঠিক আছে, 8টা বাজে যদি পরীক্ষা দিতে হয় অন্তুর সাথে কথা বলে যাব। হ্যাঁ স্যার, এখানে দেখো ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ আর সমান 90 ডিগ্রি, তার মানে একটা ত্রিভুজ লাগবে। কিভাবে দিব? আচ্ছা এটা নিয়ে হবে না, এটা নিয়ে, এটা দিও না। আচ্ছা আমি নিজে রাখতেছি। হ্যাঁ দেখো
ধরো পি কিউ আর, ধরো পি কিউ আর, পি কিউ আর এ পি কিউ আর সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এরপরে পি কিউ কিউ আর পি আর বাহু তিনটির মধ্যবিন্দু যতক্ষণে এত এত দিচ্ছে। এবার কিউ এফ লম্ব পি আর, কিউ এফ লম্ব পি আর, দেখো তাহলে কিউ এফ, না এটা দেখতে সুন্দর লাগতেছে না, কিউ এফ কিউ এফ লম্ব পি আর, কিউ এফ পি এর উপর, পি আর এর উপর লম্ব, তার মানে এটাও 90 ডিগ্রি, এদিকেও কত 90 ডিগ্রি, ঠিক আছে কিনা। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে হবে যে কিউ এফ স্কোয়ার সমান, কিউ এফ স্কোয়ার সমান পি এফ ইন্টু আর এফ। এই ধরনের আসলে গুণ আকারে থাকা মানে আমরা বুঝি যে কি সদৃশকোণী করলে হয়ে যাবে। তো সদৃশকোণী যে তুমি করবা কিভাবে একটু দেখো তো। কিউ এফ স্কোয়ার, এই যে কিউ এফ, কিউ এফ স্কোয়ার সমান পি এফ, পি এফ কোনটা? পি এফ ইন্টু কত আর এফ। তার মানে এই যে পি এফ আছে এই ত্রিভুজে, আর এফ আছে এই ত্রিভুজে, ঠিক আছে। আর এটা তো দুই জায়গায় আছে, তো এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী করলে আমার কাজ শেষ। তো তোমার এখন যেটা করতে হবে, তবে ছোট্ট একটা কাজ আছে এখানে। দেখো সদৃশকোণী করার জন্য এই ত্রিভুজের সবগুলো কোণ এই ত্রিভুজের সবগুলো কোণের সমান হতে হবে। শুধুমাত্র আমরা একটাই পাচ্ছি সমান, সেটা কোনটা? এই কোণটা আর এই কোণটা সমান পাচ্ছি 90 ডিগ্রি, কিন্তু আর কোনো কোণ তোমার কাছে সমান আছে কিনা? আছে, কিভাবে? হ্যাঁ, তো এটা এক্স হবে। আচ্ছা হ্যাঁ, বুঝছি আমি তুমি কি বলতে যাচ্ছ, তবে এটা আমরা একটু মানে করে দেখাই। কিভাবে দেখো তো স্যার, প্রমাণ দেখো কেমন। দেখো তো এটা যেহেতু 90 ডিগ্রি, আমরা নিশ্চিতভাবে এই কোণটা আর এখানের কোণটা 90 ডিগ্রি বলতে পারি না, তাদের যোগফল কোণ কত? আচ্ছা ত্রিভুজটার নাম বলি, ত্রিভুজ পি কিউ এফ এ, পি কিউ এফ এ। একটু দেখো তো কোণ পি কিউ এফ প্লাস কোণ কিউ পি এফ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে না। এটাকে 1 নাম্বার সমীকরণ দাও। আবার কোণ পি কিউ এফ প্লাস কোণ এফ কিউ আর ইকুয়াল টু কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। কত নাম্বার? 2 নাম্বার। আমার কথা ঠিক আছে কিনা? এই দুটোটা মিলেও 90 ডিগ্রি না? পি কিউ এফ প্লাস এফ কিউ আর সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 ও 2 হতে তুমি কি পাও? কোণ পি কিউ এফ প্লাস কিউ পি এফ ইকুয়াল টু পি কিউ এফ প্লাস এফ কিউ আর। উভয় পক্ষ থেকে পি কিউ এফ চলে যাবে, সুতরাং কোণ কিউ পি এফ সমান এফ কিউ আর। তাহলে আমরা পেয়ে গেলাম কোনটা? কিউ পি এফ, অর্থাৎ এই কোণটা কেমন? এই কোণটা আর কোন কোণটা পাইছি? সম্ভবত এই কোণটা পাইছি, রাইট? এটা হ্যাঁ, এই দুইটা কোণ সমান। আবার এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা সমান, তার মানে অবশিষ্ট কোণটাও সমান। দেখে আসো ত্রিভুজ যেটার নাম বলো। সুতরাং ত্রিভুজ পি কিউ এফ ও ত্রিভুজ কিউ এফ আর এ আমরা কি পাচ্ছি? কোণ কিউ পি এফ সমান, এটা তো আগে সমান পেয়ে গেছি, এফ কিউ আর। তারপর এখান থেকে বলো কোণ কিউ এফ পি ইকুয়াল টু কোণ কিউ এফ আর। অবশিষ্ট, হ্যাঁ মিলে তো গেছে। অবশিষ্ট নাম বলো। পি কিউ এফ ইকুয়াল টু কোণ কি বলো? কিউ আর এফ। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ কোণে, অতএব বলো
QF বাই FR ইকুয়াল টু বলো QP বাই QR ইকুয়াল টু PF বাই QF PF বাই QF। এখন স্যার কোন দুইটা নিব বলো, যে দুইটাতে QF আছে, কারণ QF স্কয়ার পেয়ে যাবা। QF বাই FR ইকুয়াল টু PF বাই QF। স্যার QF স্কয়ার ইনটু PF ইনটু FR। প্রমাণিত। পারবা কিনা? এখানে কেন, এখানে তো তুমি সমান প্রমাণ করছো এই দুইটা ত্রিভুজে। এই যে এই QPF সমান FQR, এটা তো তুমি প্রথমেই দেখাই দিছো না? তারপরে এ কোণটা আর এ কোণটা তো 90 ডিগ্রি, তার মানে তারা সমান। আর অবশিষ্ট কোণটা তো দুইটা কোণ যখন সমান হয়ে যায়, অবশিষ্ট কোণটা এমনিতেই কি হয়, সমান হয়। তারপরে কি ত্রিভুজদ্বয় সদৃশ্য কোণে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এটা মার্ক করছি, যে এটা কেন মার্ক করছি, এটা মার্ক করছি তোদেরকে বোঝানোর জন্য। এই যে আমি এত কষ্ট করে এই দুইটা সমান দেখাইলাম, সেখান থেকে যে আমি এটা সমান এটা পাইছি, এই যে QPF আর এটা হচ্ছে FQR এটা দেখাইছি। পারবা? টাটা। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এর আগেরটা একটু করে তুলে নাও। হ্যাঁ, ধন্যবাদ।